হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করি তোমরা যে যেখানেই আছো খুব ভালো আছো। তো আবার একটা নতুন দিন নতুন ভ্লগ নিয়ে আবার চলে এসেছি আমি তোমাদের সামনে। আমি যে সকল ভ্লগগুলো শেয়ার করেছি সেগুলো মেইনলি ট্রাভেল ভ্লগ। বিভিন্ন জায়গায় গেছি, অনেক কিছু খাওয়া দাওয়া, অনেক ঘোরা সবই আমরা করেছি। এখন মেইনলি উইন্টার সিজন, তাই আমাদের দেশেও কিন্তু অনেক মানুষ প্রচুর পিকনিক, প্রচুর খাওয়া দাওয়া, প্রচুর ঘোরাঘুরি এগুলো তো লেগেই থাকে। এবং এগুলো খুবই কমন উইন্টার সিজনে করা, কারণ গরমের সময় এগুলো করা সম্ভব হয় না। কিন্তু এগুলো করার মাঝে কোথায় যেন আমরা ভুলে যাই আমাদের নিজেদের প্রপার কেয়ার করতে। তোমরা সবাই জানো ইটস ভেরি ইম্পর্টেন্ট টু টেক প্রপার কেয়ার অফ ইউর ইনার বডি অ্যাজ ওয়েল অ্যাজ অফ ইউর আউটার বডি। তো আজকে আমি যে ভ্লগটা নিয়ে চলে এসেছি সেটা মেইনলি স্কিন কেয়ার ভিডিও নিয়ে। কারণ আমরা এত হাবিজাবি খাই এই উইন্টার সিজনের বাইরে, তাতে কিন্তু আমাদের স্কিনের উপর প্রথমে রিফ্লেকশন পড়ে, যেখান থেকে বোঝা যায় তুমি কি ধরনের খাদ্যাভ্যাসের মধ্যে আছো, কি ধরনের ডায়েট ফলো করছো। তাই প্রপার স্কিন কেয়ার করাটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আদারওয়াইজ কি হবে, যখন শীতটা কেটে আস্তে আস্তে সামারের দিকে আমরা এগোবো, তখন কিন্তু উই এন্ড আপ উইথ ড্রাই, ডাল এন্ড ফ্লেকি স্কিন। তাই আজকে আমি যে ভিডিওটা শেয়ার করবো সেটা হলো আমি কি করে মেইনলি দিনের একটা ছোট্ট সময় বার করে কি করে স্কিনে অয়েল ম্যাসাজ করা, কারণ অয়েল ম্যাসাজ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর স্কিন। ফার্স্ট যে পয়েন্টটা উঠে আসবে যে আমরা অয়েল ম্যাসাজ কেন করব, উত্তরটা খুবই সহজ। তো প্রথমেই বলি, যেহেতু উইন্টার সিজনে আমাদের বাইরে বেরোতে খুব একটা ভালো লাগে না, পার্লারে যেতেও খুব একটা ভালো লাগে না, তাই অয়েল ম্যাসাজটা ঘরে করব। পার্লারে আমরা কেন যাই, পার্লারে আমরা ফেশিয়াল কেন করি, কারণ যাতে করে স্কিনটা ভালো থাকে, স্কিনে যে ব্লাড সার্কুলেশনটা সেটা যেন ভালো থাকে, তাই না? তাই যেহেতু বাইরে গিয়ে পার্লারে যাওয়া হয় না, তাই আমরা ঘরে অয়েল ম্যাসাজটা করব ঠিক একই কারণে, স্কিনের ব্লাড সার্কুলেশনটা ঠিকঠাক রাখার জন্য, যেটার ফলে আমাদের স্কিনের যে সেল সেগুলোর অ্যাক্টিভিটি ঠিকঠাক থাকবে এবং স্কিনটা একদম ঠিকঠাক থাকবে শীতকালেও। কারণ শীতকালে কিন্তু আমাদের দেশে স্কিন ডাল হয়ে যাওয়া, ড্রাই হয়ে যাওয়া খুব কমন ব্যাপার। তো আমরা ঠিক এই কারণে অয়েল ম্যাসাজ করব। আমরা যদি ঘরে রেগুলারলি অয়েল ম্যাসাজ করি ঠিকঠাক পিওর অয়েল দিয়ে, সেটা করা কিন্তু অনেক বেশি উপকারী। এবং আরেকটা পয়েন্ট, 2 নম্বর পয়েন্ট যেটা বলবো সেটা হলো, আজকালকার দিনে মেয়েরা আমরা জানি যে যখনই স্কিনের কোনো প্রবলেম হচ্ছে, লাইক লিটল পিম্পল, লাইক কোনো স্কার্স, সবকিছু আমরা মেকআপ দিয়ে হাইড করার চেষ্টা করছি। কিন্তু হোম রেমেডি করেও যে সেই সকল প্রবলেম গুলো দূর করা যায়, সেগুলো হয়তো অনেক মেয়ে ভুলে গেছে। কারণ তারা মেইনলি মনে করে যে ঠিক আছে, একটা দাগ হচ্ছে, একটা ব্রণ হচ্ছে, মেকআপ করে হাইড করে দেবো, কেউ বুঝতেই পারবে না। কিন্তু একটা জিনিস ভেবে দেখো, যখন তোমরা ঘরে এসে সেই মেকআপটা তুলবে, যখন তোমরা তোমাদের বেয়ার স্কিনটা নিজেরা দেখবে, তোমাদের কি সত্যি ভালো লাগবে? আমি শিওর না, ভালো লাগবে না। তোমরা যে স্কিনটা লোকজনকে দেখাতে ভালোবাসছো না, যার জন্য তোমরা মেকআপ করছো, সেই স্কিনটা তোমাদের নিজেদেরও দেখতে ভালো লাগবে না। It's very important to take proper care of your skin so that you also love your skin. তো তাই জন্যই অয়েল ম্যাসাজ খুব ইম্পর্টেন্ট। তাহলে চলো কোনো দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। প্রথমে যেটা করব সেটা হলো চুলটাকে জাস্ট টাই আপ করে নেব। বেঁধে নেওয়ার পর তোমাদের মুখে যতটুকু যাই থাকবে, যে কোনো কিছু, কারণ প্রত্যেকে আমার টুকটাক ক্রিম টিম তো মেখেই থাকে, সেগুলোকে জাস্ট ক্লিন করে নাও। আমি জাস্ট এখানে শুধুমাত্র আমার মুখে একটু ক্রিম মাখা আছে, তাই আমি জাস্ট ক্লিন করে নিচ্ছি। আমি এটা ইউজ করি ক্লিনিং এর জন্য, গার্নিয়ার মাইসেলার ক্লিনজিং ওয়াটার। তোমাদের কাছে যার কাছে যেরকম ক্লিনজিং লোশন বা ক্লিনজিং মিল্ক যা আছে, তোমরা সেই দিয়ে মুখটাকে ক্লিন করে নেবে। ক্লিন হয়ে যাওয়ার পর তোমরা মুখটাকে ফেস ওয়াশ দিয়ে ধুয়ে চলে এসো। হ্যাঁ, আমি যেহেতু এখানে মাইসেলার ক্লিনজিং ওয়াটার ইউজ করছি, তাই এটার পরে মুখ ধোয়ার ঠিক দরকার হয় না, জাস্ট এরপরে আমি অ্যাপ্লাই করতে পারি। তোমরা যারা এটা ইউজ করছো না বা যারা এরকম ক্লিনজিং ওয়াটার ইউজ করছো না, তারা কিন্তু অবশ্যই এটা মুখটা ক্লিন করার পর মুখটা গিয়ে ফেস ওয়াশ দিয়ে ধুয়ে আসবে। মেক শিওর ইউর ফেশিয়াল স্কিন অ্যান্ড ইউর হ্যান্ডস আর টোটালি ক্লিন অ্যান্ড ক্লিয়ার। নেক্সট যেটা করবো সেটা হলো জাস্ট মুখে কিছু টোনার অ্যাপ্লাই করে নাও। আমার কাছে আছে একটা ফেশিয়াল স্প্রে উইথ অ্যালোভেরা, কিউকাম্বার অ্যান্ড গ্রিন টি। তোমাদের কাছে যার কাছে যেরকম টোনার আছে, কারো কাছে থাকবে যেমন গোলাপ জল, খুব একটা কমন টোনার, তোমরা গোলাপ জল অবশ্যই ইউজ করতে, যার কাছে যেরকম টোনার থাকবে তোমরা সেটা ইউজ করতে পারো। তো আমার কাছে যেটা আছে আমি সেটা জাস্ট মুখে অ্যাপ্লাই করে নিচ্ছি।
প্রথমেই বলি আমি এখানে যে অয়েলটা ইউজ করছি, আমি যে অয়েলটা ইউজ করি সেটা হলো ইটস আ মিক্সড অয়েল which is made of extra virgin olive oil, sweet almond oil, grapeseed oil, lavender oil and vitamin E. তো তোমাদের কাছে যার কাছে যেরকম তেল আছে, খুব কমন হলো এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল বা সুইট আমন্ড অয়েল, যার কাছে এরকম যেরকম তেল আছে তারা সেরকম তেল দিয়ে কিন্তু তোমরা ম্যাসাজ করতে পারো। তো আমার কাছে এই তেলটা আছে, আমি এই তেলটা দিয়ে ম্যাসাজটা শুরু করছি। একটা রিজনেবল অ্যামাউন্ট জাস্ট পাম্প করে নেবে, তারপর হাতে একটু ঘষে নিয়ে হালকা ওয়ার্ম আপ করে স্টার্ট করো গলা থেকে। জাস্ট এখান থেকে শুরু করে আস্তে আস্তে নিচের দিকে নামতে শুরু করো। আর এই সময় কোনো রকম কোনো এক্সটার্নাল থিঙ্কিং রাখবে না, জাস্ট পুরো সময়টা নিজের জন্য। জাস্ট স্লোলি আস্তে আস্তে উপর থেকে নিচে এসো। আর খুব ঘষে ঘষে করবে না, হালকা একটা প্রেসার দাও। অনেকেই আমরা মুখের স্কিন কেয়ার করি কিন্তু গলাটাকে কিন্তু ইনক্লুড করি না। কিন্তু যে কোনো ড্রেস বলো, শাড়ি বলো, চুড়িদার বলো, এগুলোর সময় কিন্তু গলাটা দেখাই যায়, তাই গলাটাকে ইগনোর করা একদম উচিত না। গলাটাকে তোমার স্কিন কেয়ারের মধ্যে ইনক্লুড করো, কারণ যে গলার যে স্কিনটা সেটাও কিন্তু টোন থাকা, টান টান থাকা খুব ইম্পর্টেন্ট। এইভাবে আস্তে আস্তে হালকা করে স্ট্রোক দাও, দিতে দিতে উপরের দিকে উঠে এসো। সিমিলারলি এইদিকে। যদি এইভাবে অয়েল ম্যাসাজ করতে করতে কখনো হাতটা ড্রাই হয়ে যায়, ডোন্ট ফরগেট টু টেক অ্যাডিশনাল অয়েল। কারণ তুমি যদি হাতটা ড্রাই হয়ে যায় তাহলে কিন্তু তোমার স্কিনে একটা বেশি রাবিং হয়ে যাবে, তোমার কিন্তু স্কিনটা লাইক জ্বালা করতে পারে। তাই জন্য কখনোই ড্রাই রাখবে না হাত। তারপরে এই যে কলার বোন দুটো আছে, এই বোন দুটোকে হালকা করে ম্যাসাজ করো। আর কোনো তাড়াহুড়ো করবে না, বি জেন্টল, স্লোলি করো। কেউ কেউ চাইলে পাশে একটা হালকা ক্যান্ডেল জ্বালিয়ে নিতে পারো, খুব রিল্যাক্স লাগে। এইভাবে আস্তে আস্তে স্ট্রোক দিয়ে উপরের দিকে ওঠো। এবার বলবো যেটা, সেটা হলো অনেকের দেখবে ডবল চিন থাকে। তো ডবল চিনের জন্য কি করা উচিত, হাতে জাস্ট তেল নিয়ে এই জায়গাটাতে হাতটাকে জাস্ট এরকম ফোল্ড করে এখানে প্রেস করো, এখানে জাস্ট হালকা প্রেস করো। তারপরে মুখটাকে নিচের দিকে নামিয়ে জাস্ট মুভ ইওর হ্যান্ডস স্লোলি। এইভাবে 4 থেকে 5 বার করো। এবার আমার হাতে যে আমি তেলটা নিয়েছিলাম সেটা কিন্তু পুরোটা আমার নেক ম্যাসাজ করতে শুকিয়ে গেল। এরপর যেটা করবো সেটা হলো ফেস ম্যাসাজ। আমার হাতে যেহেতু তেলটা শুকিয়ে গেছে সেই জন্য আমি আবার একটু তেল হাতে নিয়ে নিচ্ছি কম করে। একইভাবে যে হাতের তালুতে তেলটা একটু ওয়ার্ম আপ করে পুরো মুখে প্রথমে দিয়ে দাও। প্রথমে আমরা স্টার্ট করেছি গলা থেকে, তাই আমরা নিচ পোর্শন থেকে উপর দিকে উঠবো। প্রথমে আই উইল ওয়ার্ক অন মাই জ লাইন, ওকে? এবার তোমরা হাতে এই 4টে আঙ্গুলের যে টিপ গুলো সেগুলো ইউজ করতে পারো, বা আমি যেভাবে করব, আমি জাস্ট হাতটাকে এমন করে ফোল্ড করে এই যে দুটো আছে এই দুটো পোর্শন দিয়ে জাস্ট হালকা করে প্রেসার দিয়ে করবো। তোমরা যেভাবে কমফোর্টেবল সেইভাবে করতে পারো। চলো শুরু করা যাক।
আমি হাতটাকে জাস্ট ফোল্ড করছি এভাবে, আর এই যে উঁচু অংশ দুটো সেটা দিয়ে করছি। প্রথমে তোমরা হাত দুটো জাস্ট থুতনির মধ্যে রাখো, তারপর আস্তে আস্তে মানে এই ডিরেকশনে এগিয়ে যাও। আর অবশ্যই মনে রাখবে খুব স্লোলি, কোনো রকম কোনো হটকারিতা করবে না, কোনো রকম কোনো তাড়াহুড়ো করবে না, জাস্ট লাইক দিস। একদম পুরো কানের এই অবধি উঠে এসো, কারণ এগুলো সবই হলো আকুপ্রেশার পয়েন্ট, রাইট? সুতরাং এগুলো তোমরা যদি ঠিকঠাক জেন্টাল প্রেশার দিতে পারো তাহলে কিন্তু তোমরা নিজেরাও খুব রিল্যাক্স ফিল করবে, আস্তে আস্তে ব্লাড সার্কুলেশনটা অ্যাক্টিভেটেড হবে, যেটা খুবই বেনিফিশিয়াল ফর আওয়ার হেলথ, ফর আওয়ার স্কিন। এইভাবে তোমরা 4 থেকে 5 বার কন্টিনিউ করো। Just hold for few seconds, like 2 to 3 seconds, and come back again. আমি 4 বার করলাম, তোমরা 4 থেকে 5 বার করতে পারো। তারপরে এই থুতনির জাস্ট এই থুতনির পোরশনটাতে এইভাবে ম্যাসাজটা করো। আমি তোমাদের দেখালাম ফিঙ্গার টিপ দিয়ে, এটা তোমরা এটাকে এইভাবেও আবার করতে পারো, লাইক দিস। এবার বলি, অনেকে দেখবে স্মাইল লাইন কিন্তু চলে আসে, লাইক এই যে আমরা যখন হাসি তখন এখানে একটা ভাঁজ পড়ে এই জায়গাটাতে, রাইট? তারপরে করে আস্তে 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 একটা ফাইন লাইন পড়েছে। তার জন্য এই ফাইন লাইনটা রিমুভ করার জন্য, হ্যাঁ, যাদের অলরেডি পড়ে গেছে বা যাদের এখনো পড়েনি তাদের সবার জন্যই বলবো, যাদের এখনো পড়েনি তাদের কিন্তু, তারা যদি কন্টিনিউ এই ম্যাসাজটা করতে থাকে তাহলে কিন্তু তাদের এই ফাইন লাইন বা রিঙ্কেলের প্রবলেমটা অনেক দেরিতে আসবে, কারণ বয়স হলে সবারই এই প্রবলেমগুলো আসে, কিন্তু সেটা জাস্ট ডিলেড হবে। আর যাদের অলরেডি পড়ে গেছে তাদের কিন্তু এটা আস্তে 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 অনেক কমে যাবে সেই ফাইন লাইন বা রিঙ্কেলের প্রবলেমটা। তাহলে চলো এই স্মাইল লাইনে কি করে ম্যাসাজটা করবো সেটা দেখানো যাক। যেটা দেখালাম এতক্ষণ সেটা হলো জ লাইনে, এখন যেটা দেখাবো সেটা হলো স্মাইল লাইনে। Again, fold your finger like this and move like this. তারপরে নাকের দুপাশটা এইভাবে ম্যাসাজ করো। এবার আস্তে আস্তে ম্যাসাজ করতে করতে যেহেতু একটা হালকা ওয়ার্ম আপ হচ্ছে, তার জন্য স্কিন কিন্তু আস্তে আস্তে পিঙ্কিশ হয়ে উঠবে, কারণ ব্লাড সার্কুলেশন কিন্তু বাড়ছে। এবার চলে যাব আমরা এই গালের যে দুটো পোর্শন সেখানটায়, এখানে কি করে ম্যাসাজ করব। আমার হাতে তেল আছে, যাদের তেল নেই তারা আবার একটু হাতে তেল নিয়ে নাও, তারপরে ঠিক এভাবে এবং এই অবধি একদম ভ্রুর নিচ অবধি এখান থেকে শুরু করো। Fold your hand like this. Start from this portion and move like this. তোমরা 4 থেকে 5 বার করতেই পারো, কোনো অসুবিধা নেই, যার যেরকম আরাম লাগবে। এবং এই পোর্শনটাতে আসার পরে হালকা এইভাবে একটুখানি রাগ করে নিতে পারো। এবার যেটা করব সেটা হলো চোখ। এতক্ষণে গলা থেকে থুতনি, থুতনি থেকে স্মাইল লাইন, নাক, গাল আসলাম। এবার যেটা করবো চোখ, চোখের নিচে এবং চোখের ওপরে। চোখের নিচে তোমরা যদি কন্টিনিউ এই ম্যাসাজটা করতে থাকো তাহলে দেখবে যে ডার্ক সার্কেল, পাফিনেস, রিঙ্কেল এগুলো কিন্তু আস্তে 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 রিডিউস হতে থাকে, এবং যাদের এখনো সেগুলো আসেনি তাদের কিন্তু সেটা ডিলেট হয়। আমি এখানে দেখাচ্ছি টিপ দিয়ে, লাইক দিস। আবার অনেকে জাস্ট আঙুলটাকে ফোল্ড করে এইভাবেও করতে পারো, খুব স্লোলি, কারণ চোখের চারপাশের স্কিন কিন্তু খুব সেনসিটিভ। সিমিলারলি চোখের ওপরেও করো। এবার পুরো চোখটা, এবার যেখানে উঠে আসবো সেটা হলো এই ভ্রু এবং কপালের পার্টটা। প্রথমে স্টার্ট করো ভ্রু দুটোকে হালকা পিঞ্চ করে, যেন তোমরা চিমটি কাটছো, এইভাবে। হালকা প্রেসার দাও এবং এইভাবে আস্তে 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 আস্তে
নেমে এসো। তারপরে স্টার্ট করো এই দুটো ভ্রুর মাঝখানের অংশটা থেকে। আস্তে আস্তে এই পয়েন্টে হাত দুটোকে এই দুটোকে রেখে আস্তে আস্তে উপরে উঠে এসো এবং সাইডে নেমে যাও। আবার এইভাবে হাতটাকে ঘুরিয়ে এনে উপরে ওঠো, আবার নেমে যাও। আবার হাতটাকে না তুলে এইভাবে ঘুরে এসে এইভাবে উপরে ওঠো, নেমে যাও। এবার দেখবে অনেকে কপালেও কিন্তু হালকা হালকা ফাইন লাইনস আসে। সেগুলোর জন্য কি স্টেপ করবে? সেগুলোর জন্য জাস্ট এই দুটো আঙ্গুলকে এখানে রেখে জাস্ট এরকম ক্রিস ক্রস মোশনে গোটা কপালে আস্তে আস্তে ম্যাসাজ করো। এবার পুরো আমাদের গলা, মুখের বিভিন্ন পোর্শন সেগুলো কিন্তু ম্যাসাজ হয়ে গেল। এবার আমরা যেটা করব সেটা হলো ফুল ফেস একই সঙ্গে। আমি এতক্ষণ যেটা করলাম সেটা হলো বিভিন্ন পোর্শন ওয়াইজ করলাম, এখন ফুল ফেস একসঙ্গে করব। জাস্ট হাতটাকে রাব করে নাও, একটু ওয়ার্ম আপ করে নাও। তাহলে পরে কি হয়, তোমার যখন একটু হালকা গরম হাত মুখে দেবে তখন কিন্তু মুখের যে তেলটা অনেক তাড়াতাড়ি বা অনেক এফেক্টিভলি স্কিনের মধ্যে অ্যাবজর্ব হবে। তাই হালকা ওয়ার্ম আপ করে নিয়ে জাস্ট এইভাবে পুরো হাতটাকে মুখে রাখো ফর ফিউ সেকেন্ডস, লাইক 2 to 3 সেকেন্ড। তারপরে এবার জাস্ট দুটো হাতকে এইভাবে প্রত্যেকটা গালে এক একটা করে দেখাচ্ছি আমি। জাস্ট এটা ফেস লিফটিং এ সাহায্য করে। যেমন জাস্ট এই স্ট্রোকটা, সিমিলারলি এই গেল। তারপর এরকম কিছু স্ট্রোক দাও যাতে তেলটা ভালোভাবে স্কিনে শুষে যায়। ফুল ফেসের উপরেই করতে হবে। আস্তে আস্তে এই পোর্শনে যেমন তোমরা এইভাবে উঠে আস্তে আস্তে সাইডে নেমে এখানে হালকা প্রেসার দিতে এখানে ডু ইট রিপিটেডলি ফর 2 to 3 টাইমস। এইভাবে আমাদের ফেশিয়াল ম্যাসাজ, যেটা অয়েল ম্যাসাজ, সেটা কিন্তু তোমরা বাড়িতে করতে। সুতরাং তোমরা দেখলে যে কিভাবে আমি আমার ফুল ফেস, নেক কিভাবে অয়েল ম্যাসাজ করলাম। তো তোমরাও এভাবে বাড়িতে ট্রাই করো। তোমাদের কাছে যে যে তেল আছে, অবশ্যই নারকেল তেল, আমন্ড অয়েল, এরকম তেল তো ঘরে ঘরেই থাকে। হ্যাঁ, কিছু না থাকে অন্তত নারকেল তেল তো প্রত্যেক ঘরেই থাকে। এইভাবে মানে একটু রিলিজিয়াসলি ফলো করো। হ্যাঁ, সবার পক্ষে হয়তো রোজ করা সম্ভব নয়, আমি বলছিও না রোজ করতে। অন্তত সপ্তাহে 2 থেকে 3 দিন প্লিজ এটা করো, দেখবে তোমরা অবশ্যই তার উপকারিতা পাবে। আর হ্যাঁ, যেটা বলে দিই, মুখ এবং গলা তো হলোই, আর হাতটাকেও প্লিজ ইগনোর করো না। যে তেলটা বেঁচে যাবে হাতে, সেটাও হাতে একটু রাব করে নাও। এইভাবে ব্যাস হয়ে গেল আমার ফেশিয়াল অয়েল ম্যাসাজ। আশা করি তোমাদের ভালো লাগলো। তোমরা অনেকেই ঘরে এটা করতে পারো, খুবই ইজি। কোনো পার্লারেও যেতে হবে না, ঠান্ডার মধ্যে ঠান্ডার জলও ছোঁয়াতে হবে না, ঠান্ডা লাগার কোনো সম্ভাবনাই নেই। তাই এটা কিন্তু খুবই সহজ, ঘরেও ফলো করা। প্লিজ ট্রাই করো, জানিও কেমন লাগলো। যদি ভালো লাগে আজকের ভিডিওটা, তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে এতে পাশে থেকো। দেখা হচ্ছে তাহলে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সাথে থেকো, পাশে থেকো, ভালো থেকো, সেফ থেকো। তাহলে আসি।